কাল ১২ তারিখ গেছে, সবাই ভোট দিছে ১৭ বছর পর, আমি দিতে পারি নাই। কে প্রাইম মিনিস্টার হইছে, কে কয়টা আসন পাইছে, কে জিতছে, কে হারছে, এগুলো দেখার আমার সময় নেই। আমি বেশ অনেকদিন ডিপ্রেশনে ভোগার পর ডিপ্রেশন দূর করার জন্য আমি নিয়ে আসছি একটা বিল্লু রানীকে, যার নাম দেওয়া হয়েছে পিকু। তো এই পিকু মহাশয়কে নিয়ে এখন আমার হচ্ছে বিশাল টেনশন। এই মানে কি খাবে, কি খাবে না, তার হাগু কেমন হইছে, তার মুতু কেমন হইছে, এসব নিয়ে একটা টেনশন। সে এখন কি খাবে, তারপর কি খাবে, এসব নিয়ে টেনশন। গরমের দিন আসছে, তাকে গোসল দিতে হবে। তার ট্রিট শেষ হয়ে গেছে, ক্যাট ফুড খাওয়া শুরু হয়েছে, তার ক্যাট ফুড খাওয়ার বয়স হয়েছে। ক্যাট ফুড আনতে হবে, তার হেয়ার ব্রাশ আনতে হবে, তার শ্যাম্পু আনতে হবে, তার আবার ফ্লি হয়েছে হালকা, সেই ফ্লির জন্য ড্রপ আনতে হবে। মানে মোটামুটি আমার ২-৩ হাজার টাকা বাজেট শেষ। টাটা, গুড বাই, খাতাম। আমি ২০ টাকা দামের একটা চিরুনি দিয়ে আমার মাথায় আশ্রাই, আর এনার জন্য আমার ৩০০ টাকা দিয়ে হচ্ছে একটা চিরুনি কিনতে হচ্ছে, যেটা সর্বনিম্ন দাম। এ ট্রিট খায়, যেটা মিনি ট্রিটের প্যাকেট, ৪০ টাকা দাম। এ ক্যাটফুড খায় ৪০০, ৪৫০, ৫০০ টাকা। এই হচ্ছে আমার অবস্থা। ডিপ্রেশন নাই ভাই, ডিপ্রেশন এখন যে কোন লেভেলের, চূড়ান্ত লেভেলে, আমিও ওইটা আন্দাজই করতে পারতাছি না। ভালো আছি, খুব ভালো আছি। খাতা কাটতে বসছিলাম, এই হচ্ছে তার নমুনা। সে খাতা কাটতে দিতেছে আমাকে, খুব হেল্প করে, বিশ্বাস করেন। এত পরিমাণে হেল্পফুল আমার মেয়েটা, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন অবশ্যই। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, সে যে হাগু করে, তার হাগু করার জন্যে লিটারে যে বালু দিতে হয়, তার বালুর দাম ৩০০, ৩৫০, ২০০, ২৫০। এর মধ্যেও ব্র্যান্ড আছে। কোন ব্র্যান্ডের বালুটা আমার মেয়ের জন্যে ভালো, কোন বালুটা দিলে ব্যাড স্মেল ছড়াবে না, আমার মেয়ের কোনো ধরনের কোনো ফাঙ্গাস, মানে কি বলে, ওইসবে আক্রান্ত হবে না। আরও আছে একটা ওয়েট টিস্যু, যেটা বাচ্চাদের জন্য লাগে, ওটা তার লাগে। কারণ সে তো যত লোকের ধুলা বালু, ঘর ঝাড়ু দিতে গেলে ঝাড়ুর সামনে দিয়ে গড়াগড়ি দৌড়াদৌড়ি, সব দিন তো আর গোসল করানো যায় না, সেটা দিয়ে তাকে মুছতে হয়। আরও আছে, তার যদি নরম টাওয়েল লাগে, গোসলের পরে তাকে মুছাইতে হয়। একটা হেয়ার ড্রায়ার লাগে, যেটা দিয়ে তাকে গোসলের পরে, মুছানোর পরে শুকাইতে হয়। আরও আছে একটা ক্যাট ক্যারিয়ার ব্যাগ লাগে, যেটার মধ্যে, ক্যাট ক্যারিয়ার ব্যাগ সবাই কম বেশি চিনেন। তো ওটা হচ্ছে ফুটো ফুটো থাকে, একটা প্লাস্টিকের বাউন্ডারি করা থাকে, যেটা দিয়ে সে বাইরের প্রকৃতি দেখতে পারে। কারণ তাকে কোলে নিয়ে গেলে গাড়ির একটা হরেন, মানুষের একটা জোরে শব্দ, একটা কাশির শব্দ, নর্মাল একটা জিনিস, একটা হাত থেকে পড়ে গেল সাপোজ রুমের মধ্যে একটা প্লেট, তাতেই সে ভয় পেয়ে লাফিয়ে লাফিয়ে পা দিয়ে মাথা পর্যন্ত উঠে যায়। ডিপ্রেশন যে কই গেছে।